নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ ফ্রাইয়ের রেসিপি, যেটা আপনারা খুবই সহজে ঘরোয়া উপকরণে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 4টে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর নিয়েছি কিছুটা আদা, এক মুঠো পরিমাণ ধনেপাতা নিয়েছি। এখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে নেব। জলের পরিমাণটা খুবই সামান্য, 1 চামচ থেকে 2 চামচ। এরপরে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মাছের ফিলেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন তাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, অর্ধেক পাতিলেবুর রস। এখন যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মাছগুলোকে এপিট ওপিট মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা ইচ্ছা করলে অন্য বাটিতে ডিমটাকে ফেটিয়ে তারপরেও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলেও টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না, তাই আমি এইভাবেই দিয়ে থাকি। এবার ডিমটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। খুব আলতো আলতোভাবে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে ম্যারিনেট করা মাছগুলোকে এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে নিতে হবে। এখন নিয়ে নিলাম স্বাদ অনুসারে নুন আর গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে নুন আর গোলমরিচটা ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বাজার চলতি ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন, অথবা বাড়িতেও তৈরি করে নিতে পারেন খুবই সহজে। ঘরেও কিন্তু খুব সহজে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রথমেই পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে নাড়াচাড়া করে একদম শক্ত হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলেই তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্বস। এখন একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। 4টে ফিশ ফ্রাই করার জন্য আমার 2টো ডিমের এখানে প্রয়োজন হয়েছে। স্বাদ অনুসারে নুন বা গোলমরিচ কোনোটাই ব্যবহার করলাম না, কারণ ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি নুন গোলমরিচ দুটোই দিয়েছি, আর মাছগুলোও ম্যারিনেট করার সময় স্বাদ অনুসারে নুন দিয়েছি, তাই অতিরিক্ত নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন ফিশ ফ্রাইয়ের জন্য ফিলেগুলোকে এক এক করে নেব আর ডিমের মধ্যে কোট করে নেব। ডিমের মধ্যে কোট করে তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। 2বার করে কোট করব। আবারও একবার ডিমের মধ্যে কোট করে নেব, আর তারপর আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে 2বার করে কোট করে নেব। 2বার করে কোট করলে ফিশ ফ্রাইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন ফিশ ফ্রাইগুলোকে পারফেক্ট শেপ দিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা সবজি কাটার ছুরির ব্যবহার করেছি। আপনারা সবজি কাটার ছুরির বদলে নর্মাল খুন্তির সাহায্যেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। একেবারে দোকানের মতোই ফিশ ফ্রাইয়ের শেপ তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর এখানে শেপ চলে এসেছে। এরপর চলুন আরও একটি শেপ দেখিয়ে দিই। এইভাবে কিন্তু ছুরির সাহায্যে যে কোনো পছন্দসই শেপ আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন এটা আমি ডায়মন্ড শেপের মতো করে নিচ্ছি। সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি তৈরি করে নিয়েছি। ইচ্ছা হলে কিন্তু এইভাবেও পুরোপুরি তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, আর যখনই খেতে ইচ্ছা করবে তখনই ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ পরে ভেজে নিলেই একদম গরম গরম ফিশ ফ্রাই তৈরি হয়ে যাবে। এখন ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। তেলের পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। ডুবো তেলে ফিশ ফ্রাইটা ভাজলেই কিন্তু ভালো হবে। এরপর ভালো করে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ফিশ ফ্রাইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না, তাহলে কিন্তু ফিশ ফ্রাইটা ভালো হবে না। সবসময়ই মিডিয়াম ফ্লেমে রেখে ফিশ ফ্রাইটা বেশ সময় ধরে ভাজতে হবে। একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটিও খুব ভালো মতো ভাজা হতে দেব। দুটো দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আবারও 1 থেকে 1.5 মিনিট দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেব। ফিশ ফ্রাই একদম তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। ফিশ ফ্রাইগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখন পরিবেশনের জন্য দিয়ে দিলাম কিছুটা স্যালাড, আর তার সাথে কাসুন্দি আর টমেটো সস। একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ সুন্দর হয় খেতে। আজকের ফিশ ফ্রাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও তাড়াতাড়ি দেখা হবে।